খবরটা বলছি। ও বাবা নাও নাও নাও। এটা মানে অবাক করা কাণ্ড একটা যে অলিভিয়া দৌড়ে গেল দাদা কি খাবার নিয়ে এসছে দেখার জন্য। কি খাবার নিয়ে না কি নিয়ে এসছো? মাছ নিয়ে এলাম আমরা বেরিয়ে যাবে তাড়াতাড়ি না। সকাল থেকে আজ মাল প্যাকেট করা চলছে, এখনো চারিদিকে এলাহারি ব্যাপার। এখনো মাল প্যাকেট করা কমপ্লিট হয়নি, ব্যবসায় বেরোবে। এখনো এক প্যাকেট লাল মটর করতে হবে, তারপরে ব্যবসায় বেরোবে। আর এই এখন ককটেল প্যাকেট করা চলছে, আর ওইদিকে সব সাজানো হয়ে গেছে মালগুলো। এখন আরেক প্যাকেট কোন তাড়াহুড়ো করে করতে পারলেই কমপ্লিট হবে। তার মাঝখানে ওইদিকে বাবা একটু বাজারে গেছিল, বাজার থেকে এক্ষুনি আসলো। তুই যা ভাত বাড়ো, ওই কটা মাল করে আমি যাচ্ছি। এটা করলে শেষ, এটা করলেই হয়ে যাবে। এদিকে ব্যাগ গোছানো হয়ে গেছে, বেরোবে এক্ষুনি খেয়ে। আন্দোলন করছে কি দেবো, খাওয়া দাওয়া হয়নি নাকি? হ্যাঁ, শালিক পাখি তো প্রতিদিনই আসে বাইরে, আজকেরও এসে শালিক পাখি আসে, তারপর সে সাতার পাখি গুলো সেগুলো আসে। ওই যে শালিক পাখি এসে গেছে, উড়ে পালালো। ওরা এখানে আসে, এখানে ওই একটু খাবার দিই তো চিংড়ে। ব্যাগগুলো তো গোছানো হয়ে গেছে, ওদিকে সেই ভাঙনের সাইকেল নিয়েই ওই শিকার বাবা বেরোবে এবার মাল দিতে। আর ব্যাগের মধ্যেই আমাদের সব কিছু, আমাদের এতগুলো মানুষ বা এতগুলো প্রাণীর জীবন জীবিকা সবকিছু এই ব্যাগের ভিতরে। এই রূপকথার গল্পের মতো, যেমন রাক্ষসীদের প্রাণ ছিল একটা বোতলের ভিতরে বা কৌটার ভিতরে, এরকম শুনেছিলাম। আর সেরকম এই ব্যাগের ভিতরেই আমাদের ফ্যামিলির সবার মেম্বারের জীবন জীবিকা। তো চলেছে সেই ব্যাগ নিয়ে মাল দিতে, আসবে কখন তো ঠিক নেই, অনেকটাই দুপুর হয়ে যাবে। সঙ্গে আমাদের অলিভিয়া কিন্তু পিছু নিয়েছে, এই যে বাবার আগেই নেমে যাচ্ছে। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? বাবার ব্যাগের ধারেই চলে যাচ্ছে। কি গো ও ছোট, ছোট পা পা দিয়ে প্যাটেল করবে তাই পা উঁচু করছো? ওই দেখো ওই দেখো প্যাটেল করবে তাই পা পাচ্ছে না। অলিভিয়া এই তো পেয়েছে। বাহ, তুমি সাইকেল চালাবে? তোমার সাইকেল আছে তো, তোমার সাইকেলেও ওরকম আছে, তুমি দেখো নি খেয়াল করে। ব্যাগ গুছিয়ে নিয়ে এবার বার হচ্ছে ঐশিকার বাবা, আর আমাদের অলিভিয়ার বাবার পিছু পিছু দাঁড়িয়ে আছে যে কখন বাবা বেরোবে আর সঙ্গে অলিভিয়াও যোগ দেবে। কান্নাকাটি জুড়বে পরেই। আমার কপালের টিপটা নিয়ে নিজের কপালে লাগিয়ে দিয়েছে, প্যাটেল করছে অলিভিয়া, যে বড়রা করেছে দেখে তো সেইভাবেই করার চেষ্টা করছে। কি হলো, চাকাটা ঘুরছে? অবাক হয়ে দেখছে, বলে এটা আবার কি হচ্ছে। অলিভিয়া তুমি চলে আসো, চলে আসো। নমস্কার, সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। এই সকালবেলা জীবন জীবিকার উদ্দেশ্যে বেরুনের মধ্য দিয়ে আরও একটা নতুন পর্ব শুরু। আশা করি পর্বটা ভালো লাগবে, দেখতে থাকুন। আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে আমাদের এগিয়ে যাওয়ার পথটা সহজ থেকে সহজতর করে দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ঐশিকার বাবা তো বেরিয়ে যাচ্ছে আর আমাদের পর্বটাও শুরু হয়েছে। এটা
তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। তো আমাদের অলিভিয়া তো চলেছে বাবার পিছু পিছু, আমি এবার নিয়ে আসবো ওকে, আর নিয়ে আর রান্না বান্নার কাজে হাত দেবো। এখন মাছ তো একটা এনে রেখে গেছে, কি দিয়ে হবে বাড়িতে গিয়েই জোগাড় যন্ত্র হবে। কি নিয়েছো? ওটা নিয়ে অত হাসি মনে উঠছে কেন? মা তো ওখানে বসে আছে আম গাছতলায়। আসলে আম গাছতলাটা এত সুন্দর ছায়া থাকে এই সময়টা, এই যে আম গাছের ছায়া পুরোটা এইখানটায়, সেই একদম পড়ন্ত বিকালে গিয়ে একটু রৌদ্র আসে। তো এইখানে অলিভিয়া আর মা প্রায় সময় কাটায় এইখানটায়। অলিভিয়া এখানে খেলা করে। এইখানটা তো মাদুর বোনা হয়েছিল, আর মাদুর বোনার জায়গায় কিন্তু আলু পোঁতা ছিল আগে, বড় আলু। তো আগেও তো বড় আলু তরকারি অনেক হয়েছে, বাগান থেকেই তুলেছি, তো আজকেও আবার তুলে নেবো বাগান থেকে। এই যে খুঁটিটা গেড়েছিল এইখানে মাদুরের জন্য, তো এটা তুলে নেবো, এটা তো আর লাগবে না। আর এর পাশেই কিন্তু আছে আলু, এই যে এই আলুটা এখানে আছে, এই আলুটা তুলে নেবো এখন। একদিন তো লাউ ধরে লাউ হবে কি, জালি গিতে গিতে পড়িয়ে তা সব পোকায় নষ্ট দিয়ে। মায়ের দেখি বটিটা নিয়ে আর লাউ বের করছে। লাউটা কিন্তু এবার প্লাস্টিক থেকে বার হবে। আসলে পোকার ভয়ে তো লাউটা এইভাবে দেওয়া হয়েছিল প্লাস্টিক। ও বাবা কি সুন্দর দেখাচ্ছে, দেখো লাউটা তেল টুবাচ্ছে জানো। এইরকম লাউ ভাবা যায় না, মানে তেল টুপোচ্ছে যেন লাউ এর গা দিয়ে, যেহেতু প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল তো। আর মা এবার কাটছে, অনেকটা বড় লাউ তো, মানে আমরাও একা খেতে পারবো না আর ভাগ্নেরাও একা খেতে পারবো না, ওরাও দুজন মানুষ। তো এবার লাউটা কাটছে, বাবা অনেকটা বড় লাউ। এই মা কিছুই হয়নি তো এর ভিতরে সেরকম, না না এখন জালি একদম কচি। ও ভাগ্নে হাফ হলে হবে না তোমার? আচ্ছা আসো দেখি। আমাদের তো বাজার থেকে এই মাছ নিয়ে এসছে, সাইপন মাছ। আর এদিকে মা লাউ কেটেছে, আর আমি তুলেছি বাগান থেকে বড় আলুর এই যে পিছন দিকটা ভেঙে গেছে, তো এই ভাঙা অংশটা রান্না করলেই হয়ে যাবে। তো মাছ দিয়ে বড় আলু হবে, আর লাউ একটু শুক্তো হয় কি এখন ঝাল হয় দেখা যায়। দাও 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 দাও, নাও কাটি দাও। হ্যাঁ এই এখন লাউ আর মাছ আর আলু কাটতে বসে গেছি। ভাগ্নে তো লাউটা নিয়ে চলে গেল, আর আমাদের অলিভিয়া এখানে আছে। অলিভিয়া দুষ্টুমি করছে। হ্যাঁ মাছ, তুমি হাত দিও না, মাছ হাত দিও না, মাছে হাত দিও না। হ্যাঁ মাছ ও বাবারে হাত দেয় না, হাত দেয় না, মাছে কামড়ে দেবে, মাছ মাছ কামড়ে দেবে। আসলে লাউটা একটু নিরামিষ হবে মনে হয়, আর এখন মাছের যদি একটু ডিম হয় তাহলে হয়তো দেওয়া যাবে। লাউটা তো কাটা হয়ে গেছে, আর কচি লাউ, গাছের লাউ, টাটকা লাউ আজকে রান্না হবে। আর এদিকে বড় আলু টাটকা, আজকে সবকিছু টাটকা, জ্যান্ত মাছ তো টাটকা টাটকা সবজি, আর বাজারের থেকে আনা জ্যান্ত মাছ দিয়ে আজকে রান্না হবে। আশা করছি তরকারি ভালোই হবে। এখন রান্না করার পরে সবাই খেয়ে বললেই ভালো হয় যে ভালো হয়েছে তরকারি। এটাই লাউটা ভাপাতে দেবো, দিলে লাউটা কমতে থাকবে, এদিকে আমার মাছ আর আলু কাটা হয়ে যাবে। কথা বলতে বলতে তো আলুর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি, আর আলুটাও কাটা হয়ে যাবে এক্ষুনি। এরপরে মাছে হাত দেবো। অলিভিয়া তুমি বাইরে এসো, ঘরে কি করছো? অলিভিয়া দিদি তো ড্রয়িং এ গেছে, আর অলিভিয়া কিন্তু ঘরে একা একা খেলছে এখন মনে। টাটকা আলু তো মা দেখো এক জায়গা দিয়ে কাটা যাচ্ছে না, এদিকে ওদিক দিয়ে চলে আসছে আলু। ওই দাও। হ্যাঁ না এমনি জলটা শুকিয়ে গেলে তবু কিছুটা, কিন্তু একদম টাটকা তো। সাইপন মাছটা কেটে ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছি, আর এবার দিয়ে দেবো এতে নুন হলুদ ঝাল দিয়ে একটু মেখে নিয়ে আর ভাজা করব।
ও আম কুড়োতে যাচ্ছ? হ্যাঁ, আমাদের অলিভি আবার বলতে শিখেছে কাক। শিকা কিন্তু আম কুড়িয়ে চলে এসছে। কই আম কই? দুটো আম পেয়েছো? আরো সকালবেলা আমি একটা আম পেয়েছি, দেখো বড়, ওখানে কত গাছের থেকে পড়েছে, একদম বড় আম, তাই না? ওই শিকা মাখা খাবে নাকি বিকালবেলা? আচ্ছা, মাখা করে দেবো, খাবে? ভালো, মানে কাঁচা মিঠা আম তো, খুব টক না খুব মিষ্টি না, সুন্দর লাগে আমটা। উনানটা ধরে উঠেছে আর এদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি। মাছটা এবার ভাজবো। কড়াইতে তো তেল দিয়ে দিয়েছি, মাছটাও মাখিয়ে নিয়েছি। আর এবার মাছগুলো ভালোভাবে ভেজে নেব। পোনা মাছ একটু ভাজতে হবে ভালোভাবে। আর এখানে আলুগুলো এই যে কেটে ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছি। সাদা ধপধপ করছে আলুটা ধোয়ার পরে, টাটকা আলু তো একদম। আমাকে খাওয়ার সময় পেটি দেবে? পেটির টাকা খাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পেটির টাকা তো আছে, এখনো ভাজা হয়নি। বনু আছে, পেটির টাকা খাবে, ঠাম্মা খাবে। ঠিক আছে। 3টে পেটির টাকা আছে, 3 জনের, ঠিক আছে? তোমার একটা, বনুর একটা, আর ঠাম্মার একটা। হ্যাঁ। পলিথিনটা তুলে দিলাম। আসলে এই পলিথিনটা তোলা হয় না, কাক এসে বড্ড বিরক্ত করে, ওই জন্য তো একটু তুলে দিলে আলো আছে, ওই জন্য তুলে দিলাম। আচ্ছা, অলিভিয়া ঘুম থেকে উঠে গেছে, মাছ ভাজা করতে করতেই উঠে গেল অলিভিয়া। প্রথমবারের মাছগুলো ভাজা কমপ্লিট হলো, এবার দ্বিতীয়বারে মাছগুলো আছে দিয়ে দেবো। মাছগুলো তো ভাজা হয়ে গেছে। এদিকে আছে কেটে রাখা আলু। আলু তো ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর কড়াইতেও পেঁয়াজ, ফোড়ন, চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো এবার আলুগুলো দেওয়ার পালা। আলুগুলো দুধের মতো সাদা, একদম মানে দেখেই মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে পুরো রসগোল্লার মতো লাগছে আলুগুলো। এই আলু আসলে পিস পিস করেই কাটা যায় না, যেখান দিয়ে সেখান দিয়ে বার হয়ে যায়, ওই জন্য এরকম ভাবে কাটা আছে, এবড়ো খেবড়ো হয়ে আছে। তো পেঁয়াজ ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। হলুদ, স্বাদ মতো লবণ। এবার কষানোর জন্য একটু জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। মা একটা লেবু কেটেছে, কেটে আর এরা দুই বোনে মারামারি করছে কে আগে খাবে। ওই দেখো, ওরকম করতে নেই অলিভিয়া, তুমি দুষ্টুমি করছো। দেখো অলিভিয়া বাটিতে করে রস দিয়েছে। অলিভিয়া ওরকম করতে নেই, একদম ওরকম করবে না, দুষ্টুমি করবে না দিদির সঙ্গে। দিদির সঙ্গে ওরকম দুষ্টুমি করতে নেই। দিদি না, দিদির সঙ্গে ওরকম করতে নেই বাবু। দাও দিদিকে একটু, দাও দাও দিদিকে একটু ভালো ভালো ভালো, হ্যাঁ ভালো দাও। দিদি ওতে নেই তো, দিদি একটা খেয়েছে, আরেকটা লেবু নিয়ে আসো। ওইভাবে দিতে নেই, ও খেতে পারে। আরেকটা লেবু নিয়ে আসো, এনে ধুয়ে ঠাকুরমার কাছে দাও, ঠাকুরমা একটু খাবে তো। আচ্ছা খাচ্ছ তো তোমরা 3 জন মিলে খাও। হ্যাঁ লেবুটা দাও ঠাকুরমার কাছে, ঠাকুরমা ওটা কেটে দিই। খাচ্ছ খাচ্ছ, ভালো ভালো, ওই জন্য খাচ্ছে মন দিয়ে। দিদিকে বড় আলুটা কষানো হয়ে গেছে, আর এবার জল দিয়ে দেবো। লাউ মাছের ডিম দিয়ে হয়েছে, আর এদিকে মাছ আর আলুর তরকারি। মা আর ঐশিকা তো খেতেও বসে গেছে, মা খাচ্ছে মাছ দিয়ে, মাছ তরকারি দিয়ে। ঐশিকা খাচ্ছে লাউ তরকারি দিয়ে। আসলে ওর খাওয়াটা একটু ধীরু ধীরু তো, ওই জন্য মায়ের সঙ্গে পেরে উঠিনি। মা মাছ তরকারিতে চলে গেছে, আর আমাদের ঐশিকা চুপচাপ বসে আছে, তাই না? তবে ঐশিকা কিন্তু একা একা ভাত খায় এখন, তাই না? ভালো মেয়ে হয়ে হেভি হয়েছে।
তাই আর ঐশিকা তো লাউ তরকারির সার্টিফিকেট দিয়ে দিল। আর মা কি তরকারি কেমন হয়েছে? বড় আলু আর মাছের তরকারিটা বড় আর মাছের তরকারি মানে আমাদের অলিভিয়া কিন্তু এদিকে আছে। অলিভিয়া ভাত খাবে না। অলিভিয়া দুষ্টুমি করছে দেশলাই বক্স নিয়ে। অলিভিয়া এদিকে আসো, দুষ্টুমি করো না, এদিকে আসো, এদিকে আসো, আমি ভাত খাইয়ে দেবো, আসো। এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর ঐশিকা বাবা আবার বাড়িতে চলে আসলো। অনেকটাই দুপুর হয়ে গেছে, সকালে বেরিয়েছে আর এই দুপুর হয়ে গেছে। মাল সব দোকানে দিয়ে এসছো? আসো অলিভিয়া কি গো সোনা, এসো এসো। পড়া হয়ে গেল এক্ষুনি? হ্যাঁ, পড়া হয়ে গেছিল। বসো, দাদার জন্য চুলটা দাও। এসো না, এক্ষুনি আসলে আর এই সময় তো পড়া থাকে, আজকে পড়া নেই পড়া নাকি? ছিল, বিকেলবেলা ছিল। এবার আজকে রেজাল্ট বেরিয়েছিল, কাকাকে বললাম, তো কাকা 100 টাকা দিয়েছিল। দোকানে কি ভাবলাম একা আর কি খাবো, বোনের জন্য আনি কিছু খাবার। মিষ্টি খাওয়ার জন্য দিল আর বোনের জন্য খাবার আনলে? হ্যাঁ, আর একা একা ভালো লাগে। খাবার এনেছে, তারপরে সুখবরটা খাবার। বলছে। ও বাবা, নাও নাও নাও। এটা মানে অবাক করা কাণ্ড একটা, যে অলিভিয়া দৌড়ে গেল দাদা কি খাবার নিয়ে এসছে দেখার জন্য। কি খাবার নিয়ে এসছে? ওয়াও, কি বার করো তুমি? খাবার বার করতে পারছো? পারছো? কোথায় খাবার? দাও, আমাকে দাও, আমি বার করে দিই। হ্যাঁ, আমি বার করে দিই। কি খাবার এনেছে দাদা ভাই? ভালো খাবার এনেছে মনে হচ্ছে। রোল। এই যে, কি খাবার অলিভিয়া? দাদা ভাই কি খাবার এনেছে? রোল এনেছে। খাও, তুমি রোল খাও। সোনার জন্য স্পেশাল এটা, কারণ সোনার সুখবরটা দিয়েছে তার জন্য। কি ও ওই ঠিকানাও। আর আমাদের অলিভিয়া আর একটু ভেঙে ভেঙে খাওয়াতে হবে, তাই তো? ধরো, আর ঠাকুরমা আর অলিভিয়া এটা, তাই না? দাঁড়া, ওটা ঠাকুরমাকে দিই আর আমাদের অলিভিয়ার জন্য ওটা। ও বাবা, দিচ্ছি দিচ্ছি। খাবার দেখে আনন্দ। ও মায়না ধরো। আচ্ছা, তুমি একটু কেটে দেবো, আমি মুখে দিই। হ্যাঁ, এরকম ভাবে খেতে হয়। রোলটা কিন্তু দারুণ নরম। এটা কোথা থেকে নিয়ে এসছো সোনা? চাকুম চুকুম। ও, ওই জন্য এত সুন্দর সব। মানে সোনারপুরে আমাদের বিখ্যাত তো দোকান, মানে রোল চাউমিনের স্ন্যাক্স এর দোকান, যে চাকুম চুকুম, সেখান দিয়ে নিয়ে এসছে। আসলে সোনা ওইখানেই পড়তে যায়, তো ওখান দিয়ে নিয়ে এসছে। আমাদের সোনার ভালো নাম কিন্তু স্নেহা আছিস, আমি আদর করে ডাকি সোনা। ভালো সোনা নামটাই আছে। আর এখন দাদা ভাই নিয়ে এসেছিল 3 ভাই বোনের জন্য 3টে, কিন্তু অলিভিয়া তো ছোট, তার জন্য অলিভিয়া ঠাকুরমা দুজনে একটা, আর ওরা 2 ভাই বোন 2টো নিয়ে বসে গেছে। আসলে সুখবরটা হয়তো অনেকের কাছে অনেকটা ছোট হতে পারে, কিন্তু আমাদের কাছে আমাদের ছেলে যে সুখবরটা দিয়েছে সেটা অনেকটা বড়। ও 11 সায়েন্স নিয়ে তো ভর্তি হয়েছিল, আর খুব টেনশন করছিল যে কাকিমণি কি করব, কি হবে, মানে আদৌ পাস করতে পারবো কি পারবো না, একটা চিন্তা করছিল। পরীক্ষা তো বেশি দিন না হয়েছে, আর রেজাল্ট খুব কাছেই চলে এসেছিল। তো ওর সুখবরটা হলো ও পাস করেছে এবং খুব ভালো নাম্বার পেয়ে প্রথম লিস্টে প্রথম দিকেই ওর নামটা আছে। তো এই যে প্রথম দিকে প্রথম নাম ওঠা আমাদের বাড়ির ছেলে সায়েন্স নিয়ে পড়ছে, এটাই আমাদের কাছে বিশাল সুখবর। তো কাকা ওই জন্য ওকে একটু খাবার কেনার জন্য পয়সা দিয়েছিল, যে খাবার বলতে তুমি মিষ্টি খেও, যে একটা সুখবর পেলে আমাদের ঘরে ঘরে কি হয়, যেটা যে একটা মিষ্টি খাওয়ার একটা ব্যাপার থাকে, মিষ্টি মুখ করাতে হয়। তো মিষ্টির বদলে ঝাল চলে এসছে, দাদা নিজেই পছন্দ করে নিয়ে এসছে।
এখন 3 জন খেতে বসে গেছে। ওই জন্য বলছি যে বিশাল সুখবর আমাদের কাছে এটা। আর আমাদের অলিভিয়া তো দাদার থেকে দৌড়ে গিয়ে খাবারটা নিয়ে নিল। ঐশিকা তুমি খেতে পাচ্ছ নরম না রোলটা? ও বাবা, অলিভিয়া একবার আমার কোলে, একবার দাদা ভাইয়ের ধারে, একবার ডিম। হ্যাঁ, দাদা ভাইয়ের হাত থেকেও খাচ্ছে। ভালো না মা? খেতে পাচ্ছ মা? আসলে মা তো দাঁত নেই, মা সেভাবে রোল খায় না, কিন্তু এটা একটুখানি খেতে পেরেছে কোন রকমের, কারণ এই রোলটা অনেকটা নরম, ওই জন্য হ্যাঁ। আর আরেকটা কমেন্টের উত্তর দিচ্ছি। কালকেই দেখছিলাম যে একজন দর্শক বন্ধু কমেন্ট করেছে যে মাদুর বোনা আমি একা বুনেছি, এরকম বলেছি। এটা আমি একা বুনিনি, কারণ বাবাকে ছাড়া এটা অসম্ভব। তো বাবা দুজন বুনলে মাদুরটা সবসময় ভালো হয়, একজন সামনে বসতে লাগে, একজন পিছনে। তো সামনে আমি বসে বুনেছি আর বাবা পিছন দিকে, কারণ বাবা পুরানো দিনের লোক, বাবা মানলে ভালো হয়। আর মাদুর বোনার যে ভিডিওটা স্পেশাল ভাবে যে পর্বটা আমরা করেছিলাম, সেই পর্বে কিন্তু কিছুটা হলেও আমার ক্লিপটা নেওয়া আছে। আর তারপরের ক্লিপগুলো আমি একা একা যেহেতু ভিডিও করেছি, আমি আমার ক্লিপটা নিতে পারিনি। আর শেষে অলিভিয়ার মাদুরের কথা যেটা বলেছি, সেটা তো ছোট এমনি, তার জন্যই অলিভিয়ার মাদুর। আর বাড়িতে মাদুর বোনা মানে তো সবাই ব্যবহার করে, সেটা ঐশিকা হোক আর বাবা হোক মা হোক, সবাই বাড়িতে বানানো ব্যবহার করার জন্যই তো বানানো হয়েছে। তো এরকমটা কোনো ভাবার কোনো কারণ নেই। আর মানে সন্তানের মায়ের কাছে সন্তানরা সবাই এক, কে ছোট কে বড় এরকম কোনো ভাবার বিষয়বস্তু নয় এটা। ওই জন্য আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তারপরেও এই এখন বলে দিলাম যে মাদুরটা সত্যি সত্যি আমি একা বুনিনি, আমি একা বুনেছি এটাও কিন্তু একবারও বলিনি। তো কিছুটা হলেও হয়তো উত্তর দিতে পেরেছি। আর তো আজকের পর্বটা শেষ করার আগে একটা কথা বলবো যে দর্শক বন্ধুরা তো প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন, সেটা আমরা মানে যদি কন্টেন্টটা খারাপও করি তবুও দেখেন, আমাদের পাশে যেভাবে আছেন দর্শক বন্ধুরা, তো দর্শক বন্ধুদের প্রতি তো আমরা কৃতজ্ঞ। আর দর্শক বন্ধুরা আর আমাদের পরিবার এখন কিন্তু একাকিত্ব হয়ে গেছে, মানে আলাদা আর কেউ নেই, আমরা একই পরিবারের সদস্য সবাই, আমি যেটা মনে করি। তো দর্শক বন্ধুদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা হয়তো কিছুটা এগোতে পেরেছি, আরো এগোতে চাই। দর্শক বন্ধুদের আশীর্বাদ পেলে হয়তো সেটাও হবে। বন্ধুরা আগেও যেমন আমার পাশে ছিলেন, আগামী দিনেও পাশে থাকবেন, এই আশীর্বাদ বা এই ভালোবাসা এটুকুনি চাই আপনাদের কাছ থেকে। পাশে দর্শক বন্ধুরা থাকবেন এটাই মনে করে এই অঙ্গীকারে আজকের পর্বটা শেষ করছি। তো আজকের পর্বটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা। কোথা থেকে বল